নমস্কার। কমোডিটি কাফে থেকে ধ্রুবজ্যোতি রায়চৌধুরী আপনাদের সঙ্গে। আজ 16th ডে অফ জুন 2025, সময় 11টা 24। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এই ভিডিওটা রেকর্ডিং করছি এবং আজকে এই মুহূর্তে নিফটি ফিউচার কোন পজিশনে আছে এবং আমাদের যে স্ট্র্যাটেজি প্রাইস অ্যাকশন ট্রেডিং প্লাস ব্রেকআউট স্ট্র্যাটেজি, এই বেসিসে মার্কেট কি বলছে সেটা আপনাদের কাছে তুলে ধরাই আমার এই ভিডিওর উদ্দেশ্য। ভিডিও শুরু করার আগে বলি যে আমরা যে অ্যানালাইসিসটা করব সেটা এক্সক্লুসিভলি বেসড অন প্রাইস অ্যাকশন ট্রেডিং প্লাস ব্রেকআউট স্ট্র্যাটেজি। এখানে আমরা কোনো রকমের কোনো ইন্ডিকেটরের হেল্প নিচ্ছি না এবং 2 নম্বর কথা হচ্ছে আমরা কিন্তু কোনো গেস ওয়ার্কে যাচ্ছি না। এটা হতে পারে বা এটা মনে হচ্ছে এইরকম কোনো বিষয় নয়। প্রাইস অ্যাকশন এবং ব্রেকআউট স্ট্র্যাটেজি আমাদের যা বলছে সেটাই পরিষ্কারভাবে আপনাদের কাছে তুলে ধরাটাই আমাদের একমাত্র কাজ বলে আমরা মনে করি। শুরু করি চার্ট থেকে। আমরা এই মুহূর্তে রয়েছি নিফটি ফিউচারের ডেইলি চার্টে। দেখা যাচ্ছে যে গত 11th ডে অফ জুন এবং 12th ডে অফ জুন এই দুটো ক্যান্ডেল মিলিয়ে একটা নেগেটিভ পিটিজেড তৈরি করেছিল। আমরা জানি যে ব্রেকআউট স্ট্র্যাটেজিতে 3টে ভাইটাল পার্ট হচ্ছে পিটিজেড প্লাস চেঞ্জ অফ ক্যারেক্টার CHOC প্লাস ব্রেক অফ স্ট্রাকচার BOS। এই 3টে পার্টের কম্বিনেশন হচ্ছে ব্রেকআউট স্ট্র্যাটেজি। তো 11th ডে অফ জুন এবং 12th ডে অফ জুন এই দুটো ক্যান্ডেলকে মিলিয়ে আমরা যদি চিন্তা করি তাহলে দেখব যে এই দুটো ক্যান্ডেল কিন্তু একটা নেগেটিভ সেন্টিমেন্টের কথা আমাদের বলছে। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে যে 12th ডে অফ জুন লো হুইচ ইজ 24901, এই লোটা আমাদের কাছে একটা স্ট্রং সাপোর্টের কাজ করছে এবং 11th ডে অফ জুন হাই দ্যাট ইজ 25307, এই হাইটা আমাদের কাছে কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্সের কাজ করছে। যদি দেখা যায় যে 12 জুনের লোটাকে মার্কেট ব্রেক করলো এবং সেখানে সমস্ত কনসিডারেশনগুলো ওকে, ভলিউম কনসিডারেশন থেকে আরম্ভ করে স্ট্রাকচার পর্যন্ত সব কিছু ওকে, তাহলে আমরা বুঝবো যে এই ব্রেকআউটটা একটা ভ্যালিড ব্রেকআউট, আদারওয়াইজ এটা একটা ফেক আউট বা ফলস ব্রেকআউট। দেখা যাচ্ছে যে 13th ডে অফ জুন যে ব্রেকআউটটা দিল সেই ইনিশিয়েটিং ক্যান্ডেল, আমি আরো বড় করে দেখাই, এই যে 13th ডে অফ জুনের ক্যান্ডেল এটাকে বলা হয় ইনিশিয়েটিং ক্যান্ডেল। এই ইনিশিয়েটিং ক্যান্ডেল কিন্তু সমস্ত ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলো না। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এই যে 11th এবং 12th জুনের যে নেগেটিভ সেন্টিমেন্টটা ছিল সেই নেগেটিভ সেন্টিমেন্টটা কিন্তু অনেকটাই কমে গেল, যেহেতু 13th জুনের ইনিশিয়েটিং ক্যান্ডেল এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলো না। আজকে 16th জুন, মার্কেট এই মুহূর্তে ট্রেড হচ্ছে 24950 এই লেভেলে। এখন দেখা যাক যে 24905 লেভেলটা 12 জুনের লো দ্যাট ইজ 24901, এই মুহূর্তে কিন্তু মার্কেট তার ওপরে ট্রেড হচ্ছে। কথা হচ্ছে যে মার্কেটের এই জায়গায় দাঁড়িয়ে আমরা রিমেনিং পার্ট অফ দ্য ডে মার্কেটকে কিভাবে দেখব, যদি সেইখানটায় আলোচনা করি তাহলে আমাদের চলে যেতে হবে 4 আওয়ার্স চার্টে। আমরা জানি যে 12 জুনের লো দ্যাট ইজ 24901, সেটা আমাদের কাছে স্ট্রং সাপোর্ট ছিল। এই সাপোর্টটাকে এই মুহূর্তে মার্কেট রিকভার করার চেষ্টা করছে। মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে 24940 এই লেভেলে নিফটি ফিউচার। ফলে 4 ঘন্টার চার্টটা ক্লোজিং হচ্ছে 1টা 15 সময়। দেখতে হবে যে 1টা 15 ক্লোজিংটা
এই 24901 এই লেভেলটার উপরে হচ্ছে কি না, প্রথম কথা। এবং দ্বিতীয় কথা, ভলিউম এটাকে সাপোর্ট করছে কি না। ভলিউম সাপোর্ট করছে মানে আমাদের যে আগের ভলিউম ছিল 4.93 মিলিয়ন, আবার বলছি আগের ভলিউম ছিল 4.93 মিলিয়ন, সেই ভলিউমের উপরে কিন্তু ভলিউমকে থাকতে হবে। এই মুহূর্তে ভলিউম দাঁড়িয়ে আছে 3.82 মিলিয়ন। আশা করি বিষয়টা যেভাবে বললাম সেটা আপনারা বুঝতে পেরেছেন। আমাদের কাছে এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 4 আওয়ার চার্ট ক্লোজিং হুইচ ইজ অ্যাট 1.15 PM। 1:15 সময় দেখব 24901 আমাদের কাছে খুব ভাইটাল লেভেল, সেই ভাইটাল লেভেলটার উপরে থাকছে কিনা, এবং ভলিউম 4 আওয়ার চার্টের ভলিউম 4.93 মিলিয়নের উপরে থাকছে কিনা। যদি থাকে তাহলে 24901 এই লেভেলটা আমাদের কাছে রিমেনিং পার্ট অফ দ্য ডে একটা স্ট্রং সাপোর্টের কাজ করবে। যদি আপনাদের কোনো কোয়ারি থাকে এই প্রাইস অ্যাকশন সম্পর্কে বা ব্রেকআউট স্ট্র্যাটেজি সম্পর্কে বা আজকের ভিডিও সম্পর্কে আমাদের জানান, আমরা চেষ্টা করব আন্তরিকভাবে সেই কোয়ারিগুলোকে সলভ করবার। আজকের মতো এখানেই, আবার দেখা হবে। নমস্কার।